বস্তা মাথায় করে নিয়ে বের হয়ে পড়ছি। বলেন তো কোথায় যাচ্ছি? আসলে যাচ্ছি হচ্ছে আমাদের পাটের জমিতে। পাটের জমিতে সার দিব সেজন্যই। আমাদের এদিকে সবাই জানেন খরা হচ্ছিল, প্রচণ্ড খরা, বৃষ্টি হচ্ছিলই না। তো এখন বৃষ্টি হচ্ছে, সে ভাবলাম যে তাহলে পাটে ওষুধ সার দিয়ে দিই। আসলে পাটে সার দেওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ পাট বড় হয়ে গেছে। এজন্য এখন যদিও কষ্ট হবে পাটে সার দিতে, তারপরেও দিয়ে থুই যদি কোনো লাভ হয় আরকি। এবার আমাদের এই সাইডে পাটের চাষাবাদ খুব একটা কম। অ বেশি হয় নাই। তো এইজন্যই আরো সার দিতে যাচ্ছি যে সার দিয়ে থুই। যদি পাট কিছু হয় তাহলে হয়তো দাম পাওয়া যাবে সেজন্যই। তো দেখতে পাচ্ছেন আব্বা যাচ্ছে আগে, আর আমি পিছে যাচ্ছি। আব্বার হাতে আবার হচ্ছে খেজুরের ডাল নিছি, যাতে মানে পাটে সার বেঁধে থাকলে সেগুলো পাট মরে যাইতে পারে, সেজন্য ডাল দিয়ে ঝাড়ি দেবো সেই। আর আমরা প্রায় জমির কাছে চলে আসছি। এদিকে সার দিয়ে মানে সার খুলতেছিল আব্বা বস্তা থেকে বের করে তারপরে ছিটাবে। আর যেটা বলতেছিলাম, মানে আমাদের এদিকে তেমন বৃষ্টি হচ্ছিলই না। তারপরে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। এখন ২-৩ দিন ধরে রেগুলার বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম তাহলে সার দিয়ে দিই। যদি উপকার হয় তাহলে ভালোই হবে। পাট তেমন ভালো হয়নি। পাটে আসলে ঠিক টাইম মতো পানি পাওয়া যায় না। আমাদের এদিকে মানে প্রচণ্ড খরা হয়। ঠিকমতো বৃষ্টিও হয় না। আবার হচ্ছে ওই টাইমটাতে যখন পাট বোনা হয় তখন ওই টাইমটাতে বোরিং থেকেও পানি উঠে না, মেশিনেও পানি উঠে না, সেজন্য সেচ দেওয়া হয় না। তারপরে যারা কষ্ট করে সেচ দিছে তাদের পাটগুলো বড় হয়েছে। আমাদেরটাও দিতে আমরা মানে বাকি পড়ে গেছিল। পানি পরে আর তুলতে পারিনি। অর্ধেকের মতো দিছিলাম। আর অর্ধেক ওইভাবেই ছিল, দেওয়া হয়নি। পরে বৃষ্টিতে যা গাছ বের হয়েছিল তাই। তো ভাবলাম যদি সার দিয়ে কাজ হয়, তো এইজন্য সার এনে সার দিচ্ছি। এদিকে আব্বা তো ধরেন পাটে সার দিচ্ছেই সেইভাবেই। আর আমি এদিকে আব্বা বারবার বলতেছে তাহলে তুমি খেজুরের ডাল দিয়ে ঝাইড়া দাও। পাটের মাথায় যে সারগুলো পড়ছে সেগুলো ঝাইড়া দিতে বলতেছে। তো আমি চেষ্টা করতেছি যে ঝাইড়া দিই, দিয়ে দেখি কি অবস্থা। আর মানে প্রচণ্ড ঘন পাট। এই পাটের ভিতর দিয়ে এভাবে হাঁটাও খুব টাফ ব্যাপার। আসলে অনেক কষ্ট করতে হচ্ছিল ওটা হাঁটতে। তারপরেও কষ্ট করে একটু ঝাইড়া দিচ্ছিলাম যাতে পাটে সার পড়ে থাকলে যাতে পাটের আগাগুলো মরে না যায় সেজন্য। আর এখন বৃষ্টি আপাতত বন্ধ আজকের দিনটা। তো বৃষ্টি হলে গুঁড়ি বৃষ্টি হলে সার ধুয়ে যাইতো। তো বৃষ্টি তেমন গুঁড়ি বৃষ্টি পড়তেছে না, এজন্য আরকি হচ্ছে ঝাইড়া দিতে হচ্ছে। পাতের মাথায় যেগুলা পড়ে সেগুলো ঝাইড়া দিলে আপনার পরবর্তীতে আর মরবে না। এদিকে আব্বাও কষ্ট করে, দেখতে পাচ্ছেন কি কষ্ট করে সার ছিটাচ্ছে। আসলে পাট অনেক বড় হয়ে গেছে। তারপরেও একটু কষ্ট করে সার দিচ্ছে, অনেক কষ্ট করে। পাটটা নিড়াইতেও হবে। আর এদিকে আমি তো ধরেন এভাবে বাড়ি দিয়ে দিচ্ছিলাম পাতের মাথায়। মোটামুটি প্রায় আমার শেষের দিকে হচ্ছে পাটের ঝাড়া শেষের দিকে। আমি খুব কষ্ট করে, মানে হাঁটাই যাচ্ছে না। এত বড় পাট হয়ে গেছে তো ভিতরে তেমন হাঁটা যাচ্ছে না। কষ্ট করে হাঁটতেছি। কিছু করার নেই, তারপরেও কষ্ট করে হেঁটে আমার প্রায় শেষ। ওই বড়োর ভিতরে যেগুলো বেশি বড় হয়ে গেছে ওগুলোর ভিতরে দিইনি সার। যে ওগুলোর ভিতরে সার দিলে সার দেওয়াও সমস্যা, আবার ওগুলো যদি নষ্ট হয়ে যায় এজন্য ওদিকে আর দিইনি, এদিক দিয়ে দিছি। আব্বা বের হয়ে গেছে, আব্বার সার দেওয়া কমপ্লিট। আমিও এখন বের হয়ে যাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সাইড দিয়ে কত সুন্দর পাট হয়েছে। আসলে ওই টাইমটাতে পানি দিতে পারলে পাটগুলো ভালো হয়। তো আমাদের মানে সার দেওয়া শেষ, এখন বাসার দিকে চলে যাবো। এদিকে আবার আব্বা হচ্ছে বলতেছে জমিটা এখনই মনে হয় টানা যাবে। তো মানে নিড়ানো যাবে আরকি। তো আমি বললাম যে, "না, এদিকে লরমের মধ্যে কাদা উঠতেছে, সেজন্য আর না টানি। ২-১ দিন পরে টানবো।" তো আমরা চলে আসতেছি বাসার উদ্দেশ্যে। বাসার এই সাইডটাতে বাকি ছিল, এই সাইডটাতে করা হয় নাই, ঝাড়া হয় নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।